Hello everyone, this is Raisul Islam from Lidberg Education. Viewers, আজকে আবারও হাজির হলাম আমাদের একজন সাকসেসফুল স্টুডেন্টকে নিয়ে যে কিনা রিসেন্টলি ইউকেতে ভিসা পেয়েছে। ভিউয়ার্স, আসুন জেনে নেই সে ইউকেতে কোন ইউনিভার্সিটি থেকে ভিসা পেয়েছে, কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করছে এবং তার ক্লাস ডেট কবে। সো এভরিথিং আর কি আমরা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। সো আয়েশা উম্মে হুমায়রা ম্যাডাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ম্যাডাম, আপনি তো ইউকেতে রিসেন্টলি ভিসা পেয়েছেন তাই না? জি। আচ্ছা, যদি কিছু আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতেন যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে আর কি ইউকে থেকে ভিসা পেয়েছেন? আমি ইউনিভার্সিটি অফ চেস্টার থেকে ভিসাটা পেয়েছি। ওকে, গ্রেট। আর আমার প্রোগ্রাম ছিল হচ্ছে পাবলিক হেলথ নিউট্রিশন। ওকে। এবং আমি অক্টোবর ইনটেকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনার ক্লাস অক্টোবরে তাই তো? জি, অক্টোবর। আচ্ছা আচ্ছা। আয়েশা উম্মে হুমায়রা ম্যাডাম, আপনি চেস্টার ইউনিভার্সিটি থেকে তো একটা ওয়েল অ্যামাউন্ট স্কলারশিপ পেয়েছেন, তো আপনার ফিলিংসটা কেমন? ফিলিংসটা আসলে অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, অনেক ভালো লাগছে, এটাই বলবো আর কি। ওকে। বাংলাদেশে কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন? আমার ব্যাচেলার আমি কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে হোম ইকোনমিক্স কলেজ থেকে ফুড অ্যান্ড নিউট্রিশন। না, আমাদের একটা ইয়ে ছিল, আমরা সবসময় দুনিয়ার প্রতি আমরা তাদেরকে স্বাধীনতা দিয়ে রাখছি। যেমন প্রথম থেকেই যে বাচ্চারা পড়ালেখা করার ব্যাপারে বা ইয়ের ব্যাপারে তাদের একটা স্বাধীনতা ছিল। এই স্বাধীনতাটা ছিল বলেই সে পড়ালেখার জীবন শুরু করেছে, তখনও স্বাধীনভাবে পড়ালেখা করছে, সে আবৃত্তি করেছে, ইয়ে করেছে। এইটি ছিল ছোটবেলা থেকে ওরা আবৃত্তি করে, বিভিন্ন প্রোগ্রাম করতো এবং সেইখান থেকে তাদের মানসিকতার মধ্যে একটা ইয়ে তৈরি হয়েছে যে তারা বাইরে যাবে। কারণ আমাদের দেশের চেয়ে কিছু ফ্যাসিলিটি ওখানে বেশি আছে, কিছু বিষয় সেখানে ভালো আছে যেটা তাকে হয়তো সে ক্যাচ করতে পারবে, এইটা তাদের ইয়ে ছিল। ওর ভিসা হয়ে যাওয়ার আগে থেকে আমি অনেক টেনশনে ছিলাম, যার জন্য ঘরে কাজকর্ম করা, রান্না করা সব ভুলে গেছিলাম। এখনো যাওয়া পর্যন্ত এরকমই থাকবে, কোনো কিছু করতে পারি না, হাতে কাজ আসে না, ঘুম আসে না, সব মিলিয়ে একদিকে আনন্দ আর একদিকে কষ্ট যে এতদিন পরে আমার মেয়েটা যেতে পারছে, এটাই আনন্দ আমার। এটা হচ্ছে আমার রুম। এখান থেকে আমার আসলে গত 5 বছর ধরে আমার এই যত জার্নিটা সব কিছু আমার এই রুম থেকে। বলে না যে মানুষের একটা কমফোর্ট জোন লাগে, যেখানে আমি থাকবো, যেখান থেকে আমি ভাবছি বা চিন্তা করছি, আমার যত টেনশনগুলো এখানে এসে আমি একটু রিল্যাক্সেশন পাই। তো সেটা এই জায়গাটা। এবং আমি যা পছন্দ করি বা যা দেখতে পছন্দ করি, যা ভাবতে পছন্দ করি, আমি বলবো যে এই রুমটার মধ্যে তার একটা রিফ্লেকশন আছে আর কি। তবে এই যে জার্নি, ইটস এ পেইনফুল জার্নি, বাট ইউ মেক দিস হ্যাপি জার্নি, এটা আমি বলতে পারি। কারণ এই যে যাওয়ার জন্য সে আইএলটিএস দিয়েছে, এই চাকরি করে আইএলটিএস দিয়ে তাকে এবং একটা ভালো স্কোর করা, সে চাকরি করতেছে, সে আবৃত্তি স্কুলে চাকরি করতেছে, ভয়েস আর্টিস্ট হিসাবে বিভিন্ন টিভিতে ইয়ে করতেছে। এরপরেও সে কি করেছে, আইএলটিএস দিতে গেছে এবং আইএলটিএসে ভালো রেজাল্ট করেছে, ভালো স্কোর করেছে। তার মানে এই যে আইএলটিএসের জার্নিটা তার কাছে খুব পেইনফুল ছিল, খুব জার্নি ছিল, সেটাকে শি মেক্স ইট হ্যাপি। আমার বোন, হ্যাঁ ও আমার ছোট বোন, আমার চেয়ে 10 বছরের ছোট। তবে যদি বলা হয় যে মানে সন্তান হিসেবে, যে আমার প্রথম সন্তান ও, কারণ আমার ছোট বোন যখন 2.5 বছর বয়স তখন থেকেই ও আমার সাথে ঘুমাতো এবং ওর যাবতীয় সব কিছুই আমার সাথে ছিল। তো আমাদের বয়সের ডিফারেন্স খুব বেশি হলেও আসলে আমাদের ভেতরে ওই যে বন্ধুত্বটা বেশি ছিল, ভাই মানে বোন এবং সন্তান, এরকম একটা সম্পর্ক নিয়ে আমরা বড় হয়েছি। ওর সাথে আমার সাথে ওর সম্পর্কটাই হচ্ছে শেয়ারিং। ও বাইরে যা কিছু করছে, সেটা অফিস হোক, স্কুল লাইফ থেকে, মানে সব কিছুই ও আমার সাথে শেয়ার করতো। এবং আমিও আমি অনেক বড় ওর, তারপরেও আমার মনে হয় যে ও আমার সবচেয়ে বড় বন্ধু। আইএলটিএস দেওয়ার পরে
যাবে এজেন্সির মাধ্যমে। সে আমাকে নিয়ে কিন্তু কয়েকটা এজেন্সিতে গেছে, যার পরে আমারও ভালো লাগেনি, ওরও ভালো লাগেনি, যা কয়েকটা যাওয়ার পরে লাস্ট আপনাদের এই এজেন্সিতে যাবার পরে বলে যে মা আমার এটা ভালো লেগেছে, আমি বাবাকে নিয়ে দেখতে চাই। এরপর ওর বাবার সাজেশনে আর কি সেভারাল টাইমস ওর তো গিয়েছি, ইচ্ছে আলোচনা ছিলই। করেছি, ইয়ে করেছি। তো এটি হচ্ছে যে যাদের সঙ্গে কাজ করবে তাদের সঙ্গে যদি একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার না থাকে তাহলে কাজ করা যায় না। আপনারা একটা ফ্যামিলিকে যেভাবে হেল্প এবং করেন এভাবেই করুন। ফ্যামিলি অ্যাটমসফিয়ার হয়েছে বলেই আমাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এদের সঙ্গে কাজ করা যায়। এইটি আমার কাছে মনে হয়েছে আমার অভিজ্ঞতা থেকে, সেইভাবে প্রসেসটা হয়েছে। আর যারা এই কনসার্ন ছিলেন আপনারা, তারা এটাকে খুব, আমার কাছে মনে হয়েছে যে আপনারাও এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। আমাদের কাছে যেমন চ্যালেঞ্জ ছিল, ওর কাছে যেমন চ্যালেঞ্জ ছিল এই জার্নিটা, আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল এই জার্নিটা, যে এটাই ইট মাস্ট বি গুড। এবং আমার কাছে মনে হয়েছে যে এটা একটা জায়গায় আসা গেছে। এই যে ট্রাস্ট করা, একটা এজেন্সিকে ট্রাস্ট করা বা এজেন্সি তার ইয়াকে ট্রাস্ট করা, এই ট্রাস্ট করতে যে ফ্যামিলি অ্যাটমসফিয়ার তৈরি হয়, একটা বন্ডিং তৈরি হয়, এই বন্ডিংটা তৈরি হয়েছে বলেই আমার কাছে মনে হয়েছে এই পেইনফুল জার্নিটা একটা গুড জার্নিতে তৈরি হয়েছে, একটা ফাইন জার্নিতে তৈরি হয়েছে। তো আমি সেভারাল টাইমস গিয়েছি, আমার সঙ্গে কথা হয়েছে, অনেকের সঙ্গেই এদের সবার সঙ্গে আমার কথা হয়েছে, দেখেছি। তো আমি দেখা কথা বলা মানে আমি আসলে অবজার্ভটা করেছি, কারণ আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতার একটা আছে, সেটা থেকে আমি অবজার্ভ করেছি যে আমরা কাদের সঙ্গে কাজটা করি। তো দেখলাম যে হ্যাঁ, এই গুড অ্যাটমসফিয়ার একটা জিনিস আছে, গুড বিহেভিয়ার আমরা পাচ্ছি, এটা পাচ্ছি। একটা অফিসে গেলে যদি গুড বিহেভিয়ার পাওয়া যায়, গুড অ্যাটমসফিয়ার পাওয়া যায়, হ্যাঁ, এবং তারা যদি ইজিলি এটাকে গ্রহণ করে বা আমাদেরকে সেভাবে তারা সার্ভটা করে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, এটা ট্রাস্ট করবে। এই ট্রাস্টের ইয়াটা হচ্ছে এজেন্সি নিজেরা তৈরি করতে পেরেছে, যে কারণে আমরা মনে করেছি এইখানে আমাদের কাজ করা যায়, এবং সেটি আমরা করেছি। এজেন্সিকে আপনাদেরকে অনেক বেশি কাজ করতে হয়েছে, অনেক বেশি শ্রম দিতে হয়েছে। শ্রমটা দেয়াটা হচ্ছে যে তাকে পাঠানো একটা জিনিস, আর একটা জিনিস নিজেদের অভিজ্ঞতা বাড়ানো, আর একটা জিনিস নিজেদের পারফরমেন্সটাকে এনশিওর করা। এই যে তার আজকে ভিসা হয়েছে, গোয়িং, এই যে বিষয়টি, এটি হচ্ছে আপনাদের পারফরমেন্সের ফল। এটা আমি রাকিব হাসান, লিডবার্গ এডুকেশনের সিইও হিসেবে আছি। 2025 সালে এসে লিডবার্গ এডুকেশন শুধুমাত্র একটা কনসালটেন্সি ফার্ম না, লিডবার্গ এডুকেশন এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটি স্টুডেন্টের কাছে একটা ব্র্যান্ড। লিডবার্গ এডুকেশন মূলত শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা, স্পাউস ভিসা এবং যারা ভিজিট করতে চাচ্ছে যাদের ভিজিট ভিসা নিয়ে আমরা বাংলাদেশে কাজ করছি। আমরা শুধু ঢাকা ভিত্তিক কনসালটেন্সি ফার্ম না, ফুল বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকেও যদি আমাদের সাথে কেউ প্রসেস করতে চায়, আমরা সেই প্রসেস এবং সার্ভিস তাদেরকে আমরা ইনশিওর করে থাকি। আমরা মূলত কানাডা, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এবং ইউরোপ এই কান্ট্রিগুলো নিয়ে আমরা কাজ করছি, এবং আমরা আরও বেশ কিছু কান্ট্রির সাথে অ্যাফিলিয়েশন করার ট্রাই করছি, যেন আমরা স্টুডেন্ট সার্ভিসটা আরও স্মুথ এবং বেটার করতে পারি। মূলত স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মের সবচেয়ে বড় একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে সার্ভিস। মূলত স্টুডেন্টদের সবচেয়ে বড় কমপ্লেইন থাকে যে আমি আসলে আমাদের এই স্টাডি অ্যাব্রোডের যেই জার্নি আছে, এই জার্নিতে আসলে আমি প্রপার সার্ভিস পাচ্ছি না। আমরা স্টুডেন্টদেরকে শুরু থেকে একটা ওয়ান স্টপ সার্ভিসের আন্ডারে নিয়ে এসেছি। স্টুডেন্ট A to Z ফুল প্রসেস লিডবার্গ এডুকেশনের মাধ্যমে ওনারা সাপোর্ট নিয়ে থাকবে। আমরা শুধুমাত্র অ্যানালগ সাপোর্টের মাধ্যমে কাজ করছি না, আমরা শিক্ষার্থীদের জন্য এই মুহূর্তে ডিজিটাল সাপোর্ট নিয়ে কাজ করছি। শিক্ষার্থীরা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে ডিজিটাল সার্ভিসের মাধ্যমে তাদের ফুল প্রসেসটা করে নিতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের কিন্তু অফিসে ভিজিট করার প্রয়োজন নেই, A to Z প্রসেসটা শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে প্রসেস করে ফেলতে পারবে। ভিউয়ার্স, আপনারা যারা ইউকেতে রিসেন্টলি আবেদন করতে যাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ লিডবার্গ এডুকেশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে সরাসরি আমাদের অফিস শ্যামলীতে ভিজিট করতে পারেন, বা আমাদের চাইলে সরাসরি ডিরেক্ট ফোনেও কথা বলতে পারেন। সো ধন্যবাদ, সবার প্রতি শুভকামনা রইল।